বাংলাদেশের স্থিতিশীলতা ও উন্নয়ন অগ্রযাত্রাকে বিঘ্নিত করতে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তাদের মধ্যে অন্যতম নাম পিনাকি ভট্টাচার্য। তার অতীত কর্মকাণ্ড নিয়ে বিতর্ক থাকলেও তিনি বর্তমানে যুব সমাজে আইকনিক ব্যক্তিত্ব হওয়ার আকাঙ্ক্ষায় এসব কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। 2008 সালে কালাজ্বর নির্মূলে পিনাকি ভট্টাচার্যের প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস ভেজাল ঔষধ সরবরাহ করে, যেখানে কার্যকর উপাদান না দিয়ে ক্যাপসুলের ভিতরে ময়দার আটা দিয়ে ঔষধ বানানো হয়েছিল। এই ঔষধের কারণে কালাজ্বরে 289 জন রোগী মারা যায়। তদন্তে বেরিয়ে আসে পিনাকি ভট্টাচার্য স্বাস্থ্য অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের সঙ্গে মিলে এই জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ থেকে যখন জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী সহ অন্যান্য নেতাদের ফাঁসির দাবিতে আন্দোলন গড়ে তোলে, তখন পিনাকি ভট্টাচার্য সেই আন্দোলনের অন্যতম সক্রিয় সমর্থক ও প্রচারক ছিলেন। তিনি প্রকাশ্যে জামায়াত নেতাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারের বিচারিক প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আন্দোলনের মাধ্যমে তাদের ফাঁসি কার্যকর করার জন্য চাপ সৃষ্টি করেন। 4টা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে, যারা সেই আর্মিকে, পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে, সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম। তো সেই গণহত্যার, মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটিকে। কিন্তু সময়ের পরিক্রমায় তার অবস্থান নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। এক সময় যে পিনাকি জামায়াত নেতাদের ফাঁসির দাবিতে সোচ্চার ছিলেন, আজ তিনি তাদের পক্ষেই কথা বলছেন। তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষের প্রিয় ব্যক্তিত্ব হতে হলে মুসলমানদের পক্ষে কথা বলতে হবে। তাই তিনি নিজে হিন্দু হয়েও ইসলাম ধর্মের প্রতি সহানুভূতি দেখানোর চেষ্টা করেন। তবে প্রশ্ন থেকে যায়, যদি ইসলাম ধর্ম তার এতই ভালো লাগে, তাহলে তিনি নিজে কেন ইসলাম ধর্ম গ্রহণ করেন না? বাংলাদেশের সহজ সরল ধর্মভীরু মানুষের আবেগকে পুঁজি করে তিনি বিভিন্ন উস্কানিমূলক ভিডিও তৈরি করে সহজ সরল মানুষদেরকে বিভ্রান্ত করে চলেছেন এবং দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছেন। অন্যদিকে ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ বাণিজ্য চালিয়ে বিপুল অর্থ উপার্জন করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন। তার কার্যক্রম বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ব্যাপক হুমকিস্বরূপ। পিনাকির এই দুর্বিসন্ধিমূলক কার্যক্রম হতে আমাদের সকলকে সজাগ থাকা প্রয়োজন। তা না হলে দেশ ও জাতি এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বে।